যে এজিদের গুণের বলে শেষ নাই। এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো, খালি নফলি দিনে, ঘুমাই তো কোন সময় বেচারা। তারপর আবার ফরজ 5 ওয়াক্ত আছে 17 রাকাত, সুন্নত লইয়া নফলে আরও অনেক। তো ডেলিতে 150 রাকাতের মতো খালি এজিদ মনে নামাজই পড়তো। এই নামাজ দেখা এজিদের এরা ভুলে গেছে যে ইনারা যে কাতিলে দিন, এজিদ যে দিনকে হত্যা কইরা নামাজ পড়ছে, ইমানকে হত্যা করে নামাজ পড়ছে। ইমানকে হত্যা করলে তার জন্য নামাজ আছে। ইমান হইল মূল, ইমানদারের লেগে নামাজ, ইমানদারের লেগে ইবাদত। মাওলা হুসাইনের ইমান, মাওলা হুসাইন হচ্ছে দিন, আমি বলি নাই। মুনামে গুলামে গুলামানে হুসাইন, শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, दीन हस्त हुसैन, दीन पना हस्त हुसैन, सरदाद नदाद दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। आज पहला मुहर्रम 1447 हिजरी, रोज बृहस्पतिवार। आज के हिजरी सनेर प्रथम दिन, जाके नवबर्ष बोले। आरबियान हिजरी सालेर प्रथम दिन होच्छे आज के मुहर्रम मासेर 1 तारीख। 4टी मासे कोनो प्रकार हत्या, मारामारी, खुनाखुनी एवं जाबतीय अनेक विषयेर उपरेई विधि निषेध रखा हयेछे। सेई 4टी मासेर एकटी हलो जिलहज, आरेकटी जिलकद, जिलहज, मुहर्रम और रजब। এই 4 मास आरबी हिजरी सने हिजरी मासेर जिलकद, जिलहज, मुहर्रम और रजब, এই 4 মাসকে পবিত্র মাস বলে ঘোষণা করা হয়েছে। এই পবিত্র মাসে যুদ্ধ করা নিষেধ, আর এই নিষিদ্ধ মাসেই এই জগতের সর্বশ্রেষ্ঠ নির্মম, নির্দয় এবং সর্বশ্রেষ্ঠ অত্যাচার, জুলুম যাহাদের উপরে হয়েছে তাহারাই হচ্ছেন এই কুল কায়নাতের মালিক, দুনিয়া ও এই পৃথিবী ও আখেরাতের মালিক। এই জগৎ সমূহের রহমাতাল লিল আলামিনের যিনি আওলাদ মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার শাহাদাত দিবস এই মুহররম মাসের 10 তারিখেই কারবালা ঘটেছিল। হৃদয় বিদারক ঘটনা। এই কারবালা ঘটিয়েছে অন্য কোনো ধর্মের মানুষ নয়, কোনো ইহুদি, খ্রিস্টান, জৈন, পারসি, সেন্টু, মং, সাবাইয়া, গিলগামেশ, দেলমাদাল, এমনকি হিন্দু, বৌদ্ধরাও এই কারবালা ঘটায় নাই। আল্লাহর রসুলের আওলাদ, নূরে নজর, নয়নের নূর, কলিজার টুকরা, হৃদয়ের ধন, এবং যেই মহানবী আল্লাহর হাবিব বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। আল্লাহর হাবিব বলেছেন মাওলা হুসাইন সম্পর্কে, কে দেখতে চাও সৈয়দকে, দেখে নাও ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের বাবাকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের দাদাকে,
দেখো ইমাম হুসাইনকে, কে দেখতে চাও সৈয়দদের ইমামকে, দেখে নাও ইমাম হুসাইনকে। এই সেই মাওলা হুসাইন, যেই মাওলা হুসাইন আল্লাহর হাবিবের সেজদারত অবস্থায় ছিলেন। পিঠ মুবারকে যখন উঠে বসে পড়লেন, সেজদারত অবস্থায় থাকলে পিঠটা একদম সমান থাকে। ছোট বাচ্চা খুশিতে আল্লাহর হাবিবের পিঠে উঠে বসেছেন। শরিয়ত ইজাজত দিছে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার, সেটা 70 বার পড়া হয়েছে। যেইখানে আল্লাহ বলতেছেন আল্লাহর হাবিবকে, হে আমার হাবিব, হে আমার হাবিব, আমি আপনাকে কষ্ট দেবার জন্য কোরআন নাজিল করি নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার হাবিব, আপনি আপনার এই ইবাদতকে অর্ধেক কইরা দেন, নিসফাহু, আধা কইরা দেন, ঘাটাইয়া দেন, কমাইয়া দেন। আল্লাহর হাবিব দাঁড়ায় থাকতে থাকতে পা মুবারক ফুইলা গেছিল। আল্লাহ রব্বুল আলামিন দেখে আয়াত নাজিল করে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু, হে আমার হাবিব, আপনি কষ্ট করেন না। সেই আল্লাহ মাওলা হুসাইন যখন আল্লাহর হাবিবের পিঠে উঠে, আল্লাহ বলে, হে আমার হাবিব, আপনি মাথা উঠায়েন না। আপনি মাথা উঠাইলে মাওলা হুসাইন যদি পড়ে যায়, আঘাত পায়, এটা আল্লাহ সহ্য করে না। সেই মাওলা হুসাইন, তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি গঞ্জে মাকফির পুশিদার পর্দা উত্তোলন করিয়া দেখি আপনার মেরাজ তো মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজেরও এক ধাপ উপরে। কারণ মহানবীর পিঠ মুবারকে মাওলা হুসাইন, মহানবীর নিরিকের মাঝে মাওলা হুসাইন, মহানবীর বারজাকের মাঝে মাওলা হুসাইন, মহানবীর তাসাব্বুরের মাঝে মাওলা হুসাইন। তাই এই কারবালা আমাদেরকে বেদনাই বলে না, শিক্ষা দেয়। কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে। কারবালা থেকে আমরা দিন সম্পর্কে জানি। আল্লাহর হাবিবের একদল পথভ্রষ্ট বিপথগামী, যে স্বার্থবাদী, পুঁজিবাদী এবং যারা শক্তির পূজা করত, স্বার্থের পূজা করত, সম্পদের পূজা করত, সেই একদল বিপথগামী অনুসারী যারা লেবাসদারি ছিল, যারা টুপি জুব্বা পাগড়ি পরা ছিল, যারা জুব্বা পরা ছিল, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, কিন্তু তাহারাই পথভ্রষ্ট হয়ে ক্ষমতার লোভে, গভর্নর হওয়ার লোভে, সম্পদের লোভে আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইনকে নির্মমভাবে কারবালায় শহীদ করে। তাই বললাম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো নাস্তিকেরা মাওলা হুসাইনকে শাহাদাত করে নাই, তার পরিবারকে শাহাদাত করে নাই। করেছে যারা মাওলা হুসাইনের নানার আশ্রয়ে থাকতো, মাওলা হুসাইনের পিতার আশ্রয়ে থাকতো, মাওলা হুসাইনের নানার দিনের আশ্রয়ে যারা থাকতো, এবং মাওলা হুসাইনের নানির সম্পদ যারা লুইটা পাইটা খাইছে, বয়া বয়া খাইছে, মহানবীর সম্পদ যারা বয়া বয়া খাইছে, তারাই মাওলা হুসাইনের কল্লা কেটেছে। এখানে আমরা কি পাই? আজকে সমাজ থেকে মুহররমের ফজিলত, মুহররমের তাৎপর্য, মাওলা হুসাইনের তাৎপর্য আজকে সমাজ থেকে তুলে এক হিসাবে নাই হয়ে গেছে। কেন? হিটলার, তার একটা খুব সুন্দর উক্তি ছিল, যে হিটলার বলছিল যে তোমরা যত পারো মিথ্যাটাকে রটাও, মিথ্যাটারে এমনভাবে প্রচার করো, এমনভাবে রটাইয়া দাও যেন একটা সময়ে ওইটা সত্যের মতোই শোনায়। তো হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলে সে কিছু মিথ্যা সমাজের বুকে নিজেই রটাই দিয়েছিল তার লোকজন দিয়া।
এমন রটানো হয়েছে যে এক সময় হিটলার ওইটারে সত্য বলে বিশ্বাস করা শুরু করছিল। এটা ডেঞ্জারাস বিষয়। আবার হিটলারের প্রধান শিষ্য, তার নাম ডক্টর গুয়েভেলস, সে বলছে একটি মিথ্যাকে যদি 17 বার রিপিট করা হয়, একটি মিথ্যা কথাকে 17 বার যদি রিপিট করা হয়, 18 বারের কালে সেটা সত্যের মতো শোনাবে। সত্য হবে না, সত্যের মতো শোনাবে। যে এত মানুষ মিথ্যা কথা কয় না, বড় তুমি একাই বালা না? ওই হিসাব করলে তো মাওলা হুসাইন আসিল 72 জন নিয়ে, আর এরা ছিল 33,000। যদি মানুষ দিয়া সংখ্যা দিয়া বিচার করেন, মানুষের সংখ্যা দিয়া বিচার করলে হবে না, ন্যায্যতা দিয়া, সত্যতা দিয়া, সত্য দিয়া বিচার করতে হবে। তাই এই 10ই মুহররমের ঘটনা সমাজের বুক থেকে প্রচার করা ছেড়ে দিয়েছে, মাওলা হুসাইনের ফজিলত বলা ছেড়ে দিয়েছে। মাওলা হুসাইন 57 বৎসর পর্যন্ত জগতে ছিলেন। কত বৎসর? 57 বছর, 57 ইয়ার্স। এই 57 বৎসরে আল্লাহর হাবিবের সাথে সময় কাটিয়েছেন 7 বৎসর। বাকি 50 বৎসরের জীবনী আপনারা কে শুনছেন, কে জানেন? সমাজের কোন মানুষটা জানে এই 50 বছরের জীবনী? বলেন তো। আপনারা যারা নিজেদেরকে পাকা মুসল্লি দাবি করতেছেন, রসুলের পরিবার সম্পর্কে, রসুল সম্পর্কে কয়জনের স্বচ্ছ ধারণা আছে? যার উপরে ঈমান আনতে হয়, যাহার উপরে দরুদ পাঠ করতে হয়, তার সম্পর্কেই ধারণা নাই। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। 50 বছর মাওলা হুসাইন কি করলো, কি কর্ম করলো বলেন? নাই। আল্লাহর রসুলের আলমদার হলো মাওলা আলী, আল্লাহর রসুলের সেনাপতি হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের উজির হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের খলিফা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের এলেমের দরজা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের নূরের টুকরা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের নফসের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের সাকিয়ে কৌসারের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের নাতিকুল কুরআনের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের মোহব্বতের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের হক এবং বাতিলের পার্থক্যকারী মাওলা আলী, আল্লাহর রসুলের মুরিদের ভিতরে মুনাফেক নির্বাচন করার কোষ্ঠী পাথর হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর দ্বারা মুনাফেক এবং মুমিন সেইটা নির্ণয় হয়। আল্লাহর রসুলের যে সৃষ্টি করা মুমিন, সেই মুমিনদের আমির হচ্ছে মাওলা আলী, আমির আল মুমিনিন, আমির আল মুমিনিন। তিনি বুতুরাব, জমিনের মাটির ওয়ালা, মিট্টিওয়ালা, মাটির পিতা বলা হয়। তিনি হাল্লে মুশকিল, মুশকিলের সমাধানকারী মাওলা আলী। এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা ঘটনা ঘটছে। একই রুমে 2 জন নারীর বাচ্চা হয়েছে। মানে 2 নারীর বাচ্চার মধ্যে একজনের হয়েছে ছেলে, একজনের হয়েছে মেয়ে। এখন এক ছেলে এক মেয়ে। এখন 2 নারী দাবি করতেছে 2 জনেরই ছেলে হয়েছে, কিন্তু ছেলে তো একজনের হয়েছে, মেয়ে একজনের হয়েছে। এখন সাক্ষীকে কেমনে কি করব? তখন এটা সমাধান দিতে পারতেছে না, গ্যাঞ্জাম লেগে গেছে। বিচার হযরত উমরের কাছে গেছে, সমাধান দিতে পারে নাই হযরত উমর। কেমনে সমাধান দিব? সাক্ষী তো নাই, আর আল্ট্রাসাউন্ড রিপোর্ট তো নাই, আর এটা তো হসপিটাল হয় নাই। মাওলা আলীর কাছে গেছে, সমাধান কি? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, এক কাজ করো, যে 2 সন্তান হয়েছে, অনেক এক ছেলের দাবি 2 মায় করে, মেয়ে রেখে নিবার চায় না, তো 2 নারীর স্তনের দুধ চাপো, একটু দুধ বের করে 2টা শিশি দিছে, এই একই রকম 2 শিশিতে দুধ চেপে ভরার পরে এই দুধের ওজন দাও, যে দুধের ওজন শিশিসহ কম, বুঝবা এইটা ওই নারীর মেয়ে হয়েছে, আর যে নারীর দুধের ওজন বেশি তার ছেলে হয়েছে। কারণ যে মায়ের ছেলে হয় তার দুধ ঘন হয়, ভারী হয়, আর যে মায়ের মেয়ে হয়
সে মায়ের স্তনের দুধ পাতলা হয়, হালকা হয়, এরে কয় মাওলা আলী। বুঝছেন? আনা মদিনাতুল ইলমি আলী বাবা, সমাধান দিয়ে দিছে মাওলা আলী। এই সেই মাওলা আলী, এই মাওলা আলী, মাওলা আলীর আলমদারের নাম মাওলা হুসাইন। আল্লাহর রসুলের আওলাদের নাম মাওলা হুসাইন। আমি বলি নাই, কোরআন বলছে, আয়াতে তাতহীর পইরা দেখেন, ওয়াকুল তাআলাউ নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তোমরা তোমাদের ছেলেদের ডাকো, আমি আমার ছেলেদের ডাকি। তোমরা তোমাদের নারীদের ডাকো, আমি আমার নারীকে ডাকি। তোমরা তোমাদের নফসকে ডাকো, আমি আমার নফসকে ডাকি। এই নফসের স্থানে মহানবী মাওলা আলীকে নিয়েছেন, আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে নিয়েছেন, আর নেসার স্থানে মা ফাতেমাকে নিয়েছে। এই কারবালা আমাদেরকে শিক্ষা দেয় পিতার প্রতি সন্তানের ভক্তি, পীরের প্রতি শিষ্যের ভক্তি। মাওলা হুসাইনের সকল সন্তান তার যে রসুল, তার জন্য শাহাদাত বরণ করেছে। মাওলা হুসাইন তার রসুলের দিনের জন্য শাহাদাত বরণ করেছে। কারবালা দিনের জন্য ঘটে নাই, কারবালা স্বার্থের জন্য এজিদ মাওলা হুসাইনকে শহীদ করেছে। মাওলা হুসাইনের বংশকে শহীদ করেছে ক্ষমতা লোভের জন্য, ক্ষমতা দখলের জন্য। কারণ এজিদের ভয় ছিল, এজিদের বাবা মবিয়ার ভয় ছিল, মাওলা হুসাইন যদি বাইচা থাকে, আর মাওলা হুসাইনের বংশ বাইচা থাকলে এজিদের বংশ কোনোদিন রাজা হইতে পারবে না। সেই দক্ষতা নাই। কেন? এই জমিনের উপরে আসমানের নিচে মাওলা হুসাইনের থেকে সম্মানিত, মর্যাদাবান, জ্ঞানী, গুণী, সুদর্শন এইরকম মহাপুরুষ দ্বিতীয় আর কেউ ছিল না। তিনি তৈয়ব তাহেরা, তিনার মাকে সৈয়দনা মা ফাতেমা, যাকে আল্লাহ দান করেছেন আল্লাহর হাবিবের ঘরে। বলছে, আমি আপনাকে কাউসার দান করেছি। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি কাবা ঘরের ভিতরে আগমন করেছেন, মেজাজি কাবায় আগমন, হাকিকি কাবার ওইখানে লালন পালন। মেজাজি কাবায় মাওলা আলী আগমন করেছে, জন্ম হয়েছে মাওলা আলীর আগমন হয়েছে মসজিদুল হেরেমের ভিতরে। আর হাকিকি কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাওলা আলীকে লালন পালন করে বড় করেছে। 33 বছর পর্যন্ত মাওলা আলী আল্লাহর রসুলের সোহবতে, নিসবতে এবং আল্লাহর রসুলের এতাআতের ভিতরে ছিলেন। জগতে পুরুষদের মধ্যে আল্লাহর রসুলের কাছে এত লম্বা সময় দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। আল্লাহর রসুল যার কাছে লালিত পালিত হয়েছেন, তিনি মাওলা আলীর বাবা। তাই মহানবী পবিত্র, মহাপবিত্র, আল্লাহর জাত নূর, মহানবীর আওলাদ মাওলা আলী, মা ফাতেমাও জাত নূর, মাওলা হাসান হুসাইন তিনারও জাত নূর। এই জাত নূরের বংশ। এই জাত নূরের সামনে কোনো এলেম, কোনো বিদ্যা চলে না, কোনো বিদ্যা কারামতি কামালিয়াতি চলে না। আওলাদের রসুলের সামনে পণ্ডিতি আর বিদ্যান, কসলানি, এগুলা আওলাদের রসুল থেকে দূরে থাকতে লাগে। ওইখানে শুধু তাজিম চলে। এর জন্য খাজা বাবার উপরে কেউই কিছুই করতে পারে নাই, কারণ ডাইরেক্ট আওলাদের রসুল খাজা বাবা। কোনো পৃথিবীরাজের, কোনো সাধকের পক্ষে সম্ভব হয় নাই খাজা বাবাকে কোনোভাবে ঘায়েল করার, কারণ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি ডাইরেক্ট আওলাদের রসুল। এই আওলাদের রসুলের মর্যাদা আগে বুঝেন। সমস্ত কিছুর আগে রসুল এসেছে। রসুল এবং নবী এসেই কাবা বানিয়েছে নাকি? কাবাঘর কে বানাইছে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবী এবং রসুল। তাহলে নবী আগে, রসুল আগে, তারপরে কাবা। নবী রসুল আগে, তারপরে কিতাব। নবী রসুল আগে, তারপরে কুরআন। নবী রসুলের আগমন আগে, তারপরে শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, ইবাদত। এই জন্য মূল ছাইরা দিয়া যদি অনুষ্ঠান নিয়ে পইরা থাকেন, শক্তি অর্জন করবেন, মুক্তি পাবেন না।
মূল ছেড়ে দিয়ে, রসুলকে ছেড়ে দিয়ে, রসুলের বংশকে ছেড়ে দিয়ে যদি হাজার ইবাদত করেন আর যতই তসবিহ তাহলিল পড়েন, মুক্তি পাবেন না। মুক্তি কিন্তু রসুলের হাতে। কারণ আপনারাই বলেন, সব সময় পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। পড়েন না? অর্থ বুঝেন? বা আরবিতে মুখস্থ করে পড়লেন, অর্থটা জীবনও তো খুঁজলেন না। ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি, ওয়া এবং ইয়াকা নাস্তাঈন, আপনার মস্তানি সাহায্য চাই। এই আল্লাহর মস্তানি সাহায্য রসুল দ্বারা করা হয়, ওলি দ্বারা করা হয়, নবী এবং আলে নবী দ্বারা করা হয়, আওলাদ রসুল দ্বারা করা হয় আল্লাহর মস্তানি সাহায্য। সিরাতাল মুস্তাকিমকে আল্লাহর নবী রসুলগণ এবং আলে রসুল আলে নবীগণ। এই সিরাতাল মুস্তাকিম আপনারা চান কিন্তু বুঝতে পারেন না। সিরাতাল মুস্তাকিম যে আল্লাহর নবীর বংশ। সিরাতাল মুস্তাকিমকে কারবালার ময়দানে কুপিয়ে হত্যা করা হয়েছে, কাটা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, ইয়াজিদের বাহিনী ৩৩,০০০ সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে শিমারের মুয়াজ্জিনিতে যে নামাজ পড়লো জহুরের, আসরের আর জুমার, সেই নামাজে তারা যে হিদিনা সিরাতাল মুস্তাকিম কইল, সেই সিরাতাল মুস্তাকিম কে? এরা তো সিরাতাল মুস্তাকিমরে কাটার জন্য উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, আবার নামাজে কই হিদিনা সিরাতাল মুস্তাকিম। মাওলা হুসাইনের থেকে বড় সিরাতাল মুস্তাকিম জগতে কেউ আছে? হবে? যার জন্য সরকারে দু আলম নিজে পাগল, আল্লাহ পাগল আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর হাবিব পাগল মাওলা হুসাইনের জন্য। সেই মাওলা হুসাইনের থেকে বড় সিরাতাল মুস্তাকিম জগতে কেউ হবে না। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়ানা, আর আল্লাহ নিজে আল্লাহর হাবিবের দেওয়ানা। তাই তো বলছে, হে আমার হাবিব। সবাইকে বলছে আমার বান্দা, মহানবীকে বলছে হাবিব। বান্দা মানে দাস, হাবিব মানে বন্ধু। এর জন্য মাওলা হুসাইনের থেকে বড় সিরাতাল মুস্তাকিম জগতে আর কেউ হবে না, নাই। তো মাওলা হুসাইনের যে বিরোধিতা করে, তার পিছে নামাজ পড়লে কি হইব? ইয়াজিদের পিছে নামাজ পড়লে কি হইব? নামাজে সূরা কেরাত সব সঠিক, কিন্তু ইমাম গলত, নামাজও গলত। ইমাম হইল মূল। ইমাম আরবি শব্দ, ইমামের বাংলা হচ্ছে নেতা, ইংরেজিতে বলে লিডার, ফার্সিতে বলে খাজা। ফার্সিতে কি বলে? খাজা। খাজায়ে খাজেগান মানে সর্দারেরও সর্দার, ইমামের ইমাম, নেতার নেতা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ওলি আল্লাহ আসছে মাওলা হাসান মাওলা হুসাইনের ঘর থেকে। মাওলা হুসাইনের বাবা মাওলা আলী, মা ফাতেমা তৈয়ব তাহেরা, এবং মাওলা হুসাইনের নানা এই কুল কায়নাতের সকল নবীর নবী, রসুলের রসুল এবং ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সেই নবীর ছেলে, নবীর নাতি। চারটিখানি কথা না। আপনারা একটু খেয়াল করেন, মাওলা হুসাইন যেই দিন কারবালায় রওনা দেয়, সেই দিন কিন্তু এই আজকে হলো মুহররমের 1 তারিখ, আগামীকালকে মাওলা হুসাইন কারবালায় পৌঁছাইব। অলরেডি গ্রেফতার হয়ে গেছে মাওলা হুসাইন আজকের দিনে। প্রথমে তাকে গ্রেফতার করে ইয়াজিদের নির্দেশে হযরত হুর 1000 সৈন্য নিয়া প্রথমে গ্রেফতার করে। মাওলা হুসাইন মক্কা মুকাররমা থেকে হজ পালন করে কারবালার দিকে রওনা দেয় সপরিবারে, শিশুসহ, নারী সহ এবং বৃদ্ধ এবং মধ্যবয়সী সহ কারবালার দিকে। কেন? মদিনা শরীফে থাকা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, মদিনা শরীফে টিকতে পারতেছিলেন না ওই ইয়াজিদের বংশের নির্যাতনে চক্রান্তে।
মাওলা হুসাইনকে হত্যা করা হয়েছে স্বার্থের জন্য, দিন রক্ষার জন্য না। দিন রক্ষার আর দিন প্রচারের লেগে মাওলা হুসাইন শাহাদাত হয়েছে? এজিদ কি মাওলা হুসাইনকে দিন প্রচার আর দিন রক্ষার লেগে হত্যা করছে, না ক্ষমতায় বসার জন্য, সম্পদের জন্য? ক্ষমতা লুবি তো ক্ষমতা দখলের যুদ্ধ আজকের থেকে শুরু না, ক্ষমতা দখলের যুদ্ধ অনেক আগে থেকেই শুরু। যার সর্বশ্রেষ্ঠ বলিদান হয়েছে রসুলের বংশ, যারা রসুলের নাম দিয়া রসুলের দিনকে ক্ষমতায় ব্যবহার করেছে, তারাই তো মবিয়ার বংশ। এই মুহররমের 10 দিনে বিস্তারিত দলিল সহ বলা হবে। আমি প্রথমেই যে আয়াতটি পাঠ করেছি, আলিফ লাম মিম, আলিফ পুরুষ শক্তি, লাম মিলন শক্তি, মিম নারী শক্তি। এই পুরুষ এবং নারীর মিলন শক্তিতেই এই সমগ্র সৃষ্টি জগৎ চলমান বহমান। এই সমগ্র সৃষ্টি জগতের সমগ্র কিছুর ভিতরে পুরুষ শক্তি এবং নারী শক্তি বিদ্যমান, আর এর মিলনেই চলমান এবং বহমান সৃষ্টি আগে বেড়ে চলেছে। এবং কি বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা। তাই বলছে আলিফ লাম মিম, এই পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে যে সৃষ্টি জগৎ চলমান এবং বহমান। আহসাবান নাস, মানুষ কি মনে করে, আইয়ু তারাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কি আইয়ু তারাকু আমান্না, তারা বলবে আমরা ঈমান আনছি, এই কথা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটা মনে করে? আহসাবান নাস আইয়ু তারাকু আইয়ুকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে সে ঈমান আনছি এই কথা বললেই তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? কোনোদিন না। আল কোরআন বলতেছি, কোনোদিন বিনা পরীক্ষায় কাউকে ছাড়া হবে না, পরীক্ষা জরুর জরুর দিতে হবে। তাই তো আল্লাহ বলছে ওয়ানাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, আমি জরুর জরুর তোমাদেরকে আজমায়েঙ্গে, তোমাদের পরীক্ষা নেব, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। সেটা কিভাবে? ভয় দিয়া, ক্ষুধা দিয়া। আনাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, খৌফ মানে ভয় দিয়া, জুই মানে ক্ষুধা দিয়া। ওয়ানাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ছয় সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া, নফসের বেমার দিয়া, নফসের ক্ষয়ক্ষতি দিয়া, এবং ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়া। সামারাত অবাশিরিস সাবিরিন, যাহারা এর মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দাও। বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মারা গিয়াছে, কতল হইয়াছে, তাদেরকে মৃত বলিও না। কার রাস্তায় মরণ লাগবে? কার রাস্তায়? আল্লাহর রাস্তাটা কি? আল্লাহর রাস্তা কোনটা? কোন থেকে শুরু হয় বাবা কও তো? এই যে ক্ষমতা দখলের লেগে আপনাকে চাবি মাইরা, এখন চাবি মাইরা দিছে ছাইরা জনম বইরা চলতে আছে। এই ক্ষমতা দখলের লেগে আপনাকে চাবি মাইরা হ্যাঁ যায় মুরগির রান চাবাই, আপনারা গুলি খায় বোম খায় মরে যান, এইটা আপনারা শহীদ? কুত্তা খামুর্দা মেরে হালাইলে আপনারা হয়ে যাবেন গা? উষ্টা খায় পইরা মরে গেছে গা, কে নাকে গুলি করে মেরে হালাইছে, কে নাকে ফাঁসিতে জ্বলাই দিচ্ছে, কে নাকে চাপাতে মেরে হালাইছে, শহীদ হয়ে যায়। শহীদ এত সস্তা? শহীদের একমাত্র শর্ত কি? আল্লাহর রাস্তা থাকতে হবে। আল্লাহর রাস্তায় যে মারা যাবে সে শহীদ। আল্লাহর এই সিরাতের ইতাআত হয়, সিরাতের অনুসরণ হয়, সিরাতের কি হয়? নিসবত হয়, সিরাতের তাসাব্বুর হয়, সিরাতের নিরিখ হয়। আল্লাহর যে পথ তাকে বলা হয় সিরাত, আর সিরাতকে আল মুস্তাকিম, একমাত্র সঠিক। তাহারা কারা? আল্লাযিনা যাহারা, আল্লাযিনা যাহারা আল্লাহর তরফ হইতে পুরস্কার লাভ করছে, মানে আল্লাহর দিদার লাভ করছে, তারা হইল সিরাত আল মুস্তাকিম। এর জন্য পথ আর রাস্তা এক না। কয় ভাই আল্লাহর রাস্তায় আটতাছি, আল্লাহর রাস্তায় গেছে, আল্লাহর রাস্তায় হাঁটন যায় রে? এ বেকু, আল্লাহর রাস্তায় হাঁটা যায় না।
আল্লাহর রাস্তা অনুসরণ করে, আল্লাহর রাস্তা কি করে, এতাআত করে, আল্লাহর রাস্তার যে সিরাতাল মুস্তাকিম তার নিসবতে থাকে। হাইট আল্লাহ পাওয়া যায় না, একবার সবুরের দেশে বয়নারে দম কষে উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা, সবুর কইরা বসতে পারলে আল্লাহ পাওয়া যায়, যন্ত্রণা সহ্য করা পারলে। এর জন্য ওলি আল্লাহদের রাস্তাটা হইল সিরাত, আল্লাহ জিনার রাস্তা। এই সিরাতকে হত্যা করে, সিরাতাল মুস্তাকিমকে হত্যা করে আপনারা কার অনুসরণ করেন? সিরাতাল মুস্তাকিমের বাড়িঘরে আগুন দিয়া কার অনুসরণ করলেন? সিরাতাল মুস্তাকিমের বাড়িঘর লুট কইরা কার অনুসরণ করলো? এজিদ মাওলা হুসাইনের, এজিদের বাহিনী মাওলা হুসাইনের মেয়ের কানের দুল ছিঁড়া লয়ে গেছিল, মাথার উড়না ছিনায় নিয়ে গেছিল, এবং তাদের তাবুর মাল সামান সব ছিনায় নিয়ে গেছিল। মাওলা হুসাইনের আওলাদদের কল্লা কাইটা ঝোলার ভিতরে বইরা এক একজন তার কুমড়ে ঝোলায় রাখছে, এবং ঘোড়ার লগে ওই বল্লমের মধ্যে বিন্দায় লয়ে গেছে। কেন? পুরস্কারের আশায়, যে মাথা দিব তারই এনাম দিবে, যে মাথা দিবে তারই এনাম দিবে। এর লেগা সীমার মাওলা হুসাইনের মাথা মুবারক ছাড়ে নাই নিজের ঝোলার থেকে, নিজের বল্লমের আঘাত থেকে। কেন? সবচেয়ে বেশি পুরস্কার রেজিদের থেকে সে লইব। চিন্তা করতে পারেন? হ্যাঁ, একজন মহামানবের মাথা মোবারক কাইটা বল্লমের আগায় বিন্দায়া কুফা থেকে নিয়ে গেছে, এই কারবালা থেকে কুফায়, কুফা থেকে দামেস্কে প্রায় 1700-1800 মাইল, কিংবা যদি ইও করেন তাও 1200-1300 মাইল। আবার কেউ বলে যে বিভিন্ন রাস্তায় ঘুরে গেলে, আবার কেউ বলে 800 থেকে 900 মাইল সফর করছে। মাথা ছাড়ে নাই, মাল দিব। আর ইবনে জিয়াদ মাথা কাটছে রয়ের গভর্নরের লুবে। আজকে সারা রাতই কমু কারবালার ঘটনা, সারা রাত কমু। স্বার্থের জন্য সত্যকে কেটে ফেলা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে ঢেকে ফেলা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে অবজ্ঞা করা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে ছেড়ে দেওয়া হয়েছে, স্বার্থের জন্য এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বার্থ বড়। তাই আমার এক আল্লাহর ওলি বলেছেন, তোমাকে ভালোবাসি কই, তোমাকে ভালোবাসি কই, ভালোবাসার নামটি দিয়ে করি হইচই, তোমাকে ভালোবাসি কই। অর্থই আমার, আমি তো অর্থেরই দাস, আমি তো অর্থেরই দাস, স্বার্থ মোর হলো পাশ, মনের মতো কাজটি হলে তোমায় ভুলে রই, তোমাকে ভালোবাসি কই। বিষয় বাসনা যত মোর মনে অবিরত, ভেবে ভেবে হলাম হতো, আত্মহারা হই, তোমাকে ভালোবাসি কই। অর্থের দাস, স্বার্থের দাস, সম্পদের দাস, ক্ষমতার দাস, সে শুক্রবার দিন কইবার লইছে, আল্লাহ তোমার নাম অনেক ভালোবাসি, জান্নাত দিয়ে দিও বদলে। শুনছেন? মানে আপনি যদি এখন জাহের ভাই অনেক ভালোবাসি আইসি, ওখানে বিরিয়ানি আনেন, কেমন ভালোবাসা হইল? ভয়ানক ভালোবাসা না? আমি যারে ভালোবাসি সেই তো জানে হ্যাঁ আমারে কই রাখবো। এর জন্য মহব্বতের উপরে কিছু নাই। আজকে সারা রাতি কারবালার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ, দয়াল যদি সহায় হয়। আপনার 6 তারিখে 10ই মুহররম, সেই দিন আমরা বাড়িতে কিছু দানা পানি খরচ করুম, যদি এদিক সেদিক পারি সেটাই। এই মুহররমের প্রচার আমাদেরই করতে হবে। আস্তে আস্তে এই এই আপনার ওটার কি বলে, ওহাবি, খারিজি, উমাইয়া, আব্বাসিয়ার রাজবংশের এদের চক্রান্তে মুহররমকে তারা চাইছিল ডাবায় দিব। দেখেন, কয় মুহররমের রোজা রাখবেন। আজকে একটা হাদিস পড়বার লইছিলাম, মুহররমের রোজা রাখবেন। কয় কি কেমনে? কয় আল্লাহ রসুল যখন মক্কা এবং মদিনা আসলেন, দেখলেন অনেকেই মুহররম মাসে রোজা রাখতে আছে। তো জিজ্ঞেস, তোমরা এটা কি রোজা রাখো গো? রসুল জানতো না কি রোজা রাখে। তো ওনারা বলছে, দেখেন এই দিনে, রসুল জানে না কিন্তু হেরা জানে মুসার কথা। ওই মুসা নবীর আগমন হইল প্রায় কত হাজার বছর আগে। এই গায়েবের খবর মক্কার মানুষ জানে, নবী জানে না, এটার যুক্তিগত কথা আছে? শুনছেন? হাদিস কিনা খালি গভীরভাবে খেয়াল করে পড়বেন।
কয় কি কইছে মুসা নবী এই দিনে ওই ফেরাউনের ইয়ের থেকে মুক্তি পাইছিল, তো এর লেগা ওই বরকতের লেগে আমরা রোজা রাখি। ও পরে থেকে রসুলও রাখা শুরু করছে। আমি যদি জিগাই যে মহরম মাস চালু করলো হজরত উমর, হিজরি সাল চালু করলো হজরত উমর, মহানবী যেদিন হিজরত করলো মদিনায় ওই দিন 1 তারিখ হিজরি পূর্ব 16, মহানবীর হিজরতের 16 বছর পরে হিজরি সালের জন্ম। হিজরি সালের জন্ম হইলাইব মহরম মাস, 12 মাসের নাম। তো সালেরই জন্ম হয় নাই, মাসেরই নাম হয় নাই, কিন্তু রোজা রাখা শুরু। বুঝছেন? কিছু বুঝেন? কোন হান্দা চক্রান্তটা চালায় দিছে? কে 10ই মহরমে মাওলা হুসাইনের দুঃখ করবা, মাতম করবা? না না না, কেন? কত নবী কত জায়গা থেকে মুক্তি পাইছে, উকিলের আনন্দ করো। আজকের দিন আল্লাহ আরশে বসছেন, অনেক পিসাব স্লোগান দিছেন, আশুরার দিবসে আল্লাহ বসে না রসে, আশুরার শিলায় পাপি তাপি মুক্তি পায়। আল্লাহ 6 দিনে আসমান জমিন বানাইছে, আশুরার দিনে আরশে বসছেন। জিজ্ঞাইছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছি কলু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের প্রভু। তারপর আমাকে মনেই নাই ওই দিন ছিল 10ই মহরম। সিটারির তো একটা সীমা থাকে। আল্লাহ আর সে যেদিন বসে দিন মানুষ আসিল, মহরম মাস আসিল, ডেট লিখে রাখলো কেরা? হুজুর কোরআনে কই পাইলেন? আমি তো সারা কোরআন তন্ন তন্ন করে পড়া পাইলাম না। কিও হুজুর 10ই মহরমই আইলো, আদমের তৌবা কবুল হইছে 10ই মহরমে লেখা রাখছে। কেরা আসিল? ডেট কেরা লিখছে? ক্যালেন্ডার কোনটা আসিল? হিজরি সনা ছিল। হ্যাঁ, গ্রেগরিয়ান ক্যালেন্ডার ওখানে সবচেয়ে পুরানা 2025 সাল। ওই যে যখন ধরা এখানে তো দারও নাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার কারো হিজরি কি কি খালি কুটবো এরা। এই মিথ্যা বইলা বইলা এই মহরমের রবিউল আউয়ালের ফজিলতগুলারে আস্তে আস্তে ঢাইকা দিচ্ছে। কিন্তু এই প্রেমিকেরা বাইসা থাকতে সম্ভব হইব? আপনারাই তো মাওলা হুসাইনের প্রেমের সৈনিক, আপনারাই আল্লাহর ওলিদের প্রেমের সৈনিক, আপনারাই দাঁড় করাইবেন। বিন্দু বিন্দু জল থেকে মহাসাগর হয়। আর হুসাইনি একটাই কাফি, এক ইমাম আলী আকবর ঢুকছে 33,000 এজিদি থরথরায় কাঁপছে, যেটা কিবুম কুবাইবার লইছে। একজনে মাওলা হুসাইনের ছেলে ঢুকছে, মাওলা হুসাইনকে দেখা ও এমনি তো কেউ মাওলা হুসাইনকে ঘায়েল করতে পারে নাই। যখন সেজদায় গেছে তখন কূপ দিছে। সেজদায় গেলে কূপ দেয়, এজিদ কূপ দেয়া পারে। এজিদের দ্বারা সব সম্ভব। এর জন্য লেবাস দেখা পাগল হয় না গো। এই লেবাস এজিদেরও ছিল, চরিত্র ছিল না। এর জন্য এই পাগলেরা লেবাস ধরে না। এই যে মাথায় টুপি টাপি দিয়া বহে না, কি রে? টুপির মধ্যে ইসলাম না, ইসলামের মধ্যে টুপি আছে, টুপির মধ্যে ইসলাম নাই। তাইলে তো মির্জাফর, হ্যাঁ মির্জাফর থাকবেন, কারণ সবসময় টুপি মাথায় দেয়া গুরুত্ব হয়েছে যে কোনোদিনই তাদেরকে নাপাকি স্পর্শ করে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবাত। আল্লাহর হাবিব বলেছেন আমাদেরকে যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, শুধু চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবাত, যে আমার নিকটবর্তী আমার আহলে বাইতের ভালোবাসা। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার বংশকে ভালোবাসো। তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না। আল্লাহ রসুল বলতেছে কোনো বিনিময় চাই না, শুধু চাই তোমরা আমার বংশকে ভালোবাসবা। তাহলে আয়াতে তাতহীর এবং এই যে আল্লাহর রসুল বলল আমি তোমাদের কাছে কোনো বিনিময় আশা করি না, শুধুমাত্র আমার বংশের প্রতি ভালোবাসা ছাড়া। এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি আমাদেরকে বলতেছেন আল্লাহর তরফ হইতে
আহসিবান নাস আইয়ুতারাকু আইয়ুকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? কারবালার মাঠে কি পরীক্ষা ছিল না সবার? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই মুসলমানদের মধ্যে মাওলা হুসাইনকে দিয়ে কি পরীক্ষা নেয় নাই? কারবালার মাঠে তার বংশ দিয়ে পরীক্ষা নেয় নাই? পরীক্ষা নিতে সময় আওলাদরে পাঠাইছে, আর ইসলাম প্রচারের সময় সাহাবীদেরকে পাঠাইছে। এবং পরীক্ষা দিনকে বাঁচানোর সময় আওলাদকে সামনে দিছে, দিন বাঁচাইছে আওলাদে, আর দিন প্রচারের সময় সাহাবীকে সাথে নিছে রসুল। আমানত রক্ষা করাইছে আল্লাহর রসুল আওলাদ দিয়া, আর হিজরতে সঙ্গী করছে আল্লাহর রসুল সাহাবাকে। মদিনায় যখন হিজরত করে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের সাথে যান। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে বলা হয়েছে কোরআনে অসংখ্যবার। এখন মানুষ মনে কি করে, এই যে এটা প্রশ্ন করছে, মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনছি কইলেই তারে ছাইরা দেওয়া হইব পরীক্ষা ছাড়া? মানে মানুষ মনে করে দেখাইতে যে আমরা ঈমান আনছি এই কথা আমরা আল্লাহরে কইলেই আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেব। যেটা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখি ওয়াজ মাহফিলে বলে কিছু টাকা দিলে জান্নাতে যাবো গা। আল্লাহ রহিম দিছে 20 আর 14 গোষ্ঠীরে জান্নাত দিয়া দিস, মানে রহিম 20,000 টাকা দিছে, 14 গোষ্ঠীরে জান্নাত দিয়া দিতেছে 20,000 টাকার বিনিময়। তাই যখন এই এত সত্যবাণী জানার পরেও যখন পথভ্রষ্টতার দিকে অগ্রসর হয়, তখন আল্লাহ কি করেন? আমাদেরকে সতর্ক করেন যে আমরা না আবার ধোঁকা খায়া যাই। এটা একটু সরায় দাও পিছনে। আমরা না আবার ধোঁকা খায়া যাই। কেন ধোঁকা কিভাবে খায়? যখন হুবহু দেখতে একই রকম হয়। মেকআপে ধোঁকা খায় না? মেকআপ কইরা আইছে, সেই সুন্দর লাগতাছে, পরের দিন যখন মেকআপ ছাড়া দেখছে কয় না আমি তো এরকম দেখি নাই, আমি তো এটা নেব না। তো তিনটা জিনিস থাকে, একটা হলো বিউটি, একটা হলো কোয়ালিটি, আর একটা হলো রিয়ালিটি। বিউটি, কোয়ালিটি, রিয়ালিটি। বিউটি সৌন্দর্য, কোয়ালিটি মানে গুণগত মান গুণ, রিয়ালিটি মানে সত্যতা বাস্তবতা। এখন জিঞ্জিরের মাল বিউটি থাকে, ওইটার কোয়ালিটিও নাই রিয়ালিটিও নাই। চায়নার মালে আবার কিছুটা কোয়ালিটি আছে রিয়ালিটি নাই, কিন্তু জাপান আর জার্মানের মালে খুব ভালো বিউটিও আছে, কোয়ালিটিও আছে, রিয়ালিটিও আছে। কারবালার প্রান্তরে আমরা যখন তাকাই, যারা দুর্বল, যাদের সূক্ষ্ম দৃষ্টি নাই, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দৃষ্টি নাই, তারাও ভুলে এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মুয়াবিয়ারও রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। এজিদরে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাদের উপরে সবচেয়ে বড় লানত। কারণ তারা এজিদরে দেখে যে এজিদ নাকি বলে 100 রাকাত নফল নামাজি পড়তো। এক পীর সাহেবের ওয়াজে শুনছিলাম, মানে মৌলবী পীর সাহেব, চরমুনায়ের এক পীর সাহেবের ছেলের মুখে শুনছিলাম যে এজিদের গুণের বলে শেষ নাই। এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো, খালি নফলই দিনে। ঘুমাইতো কোন সময় বেচারা। তারপর আবার ফরজ 5 ওয়াক্ত আছে 17 রাকাত, সুন্নত লইয়া নফলে আরও অনেক। তো ডেলিতে 150 রাকাতের মতো খালি এজিদ মনে নামাজই পড়তো। এই নামাজ দেখা এজিদের এরা ভুলে গেছে
যে ইনারা যে কাতিলে দিন, এজিদ যে দিনকে হত্যা কইরা নামাজ পড়ছে, ইমানকে হত্যা করে নামাজ পড়ছে। ইমানকে হত্যা করলে তার জন্য নামাজ আছে। ইমান হইল মূল, ইমানদারের লেগে নামাজ, ইমানদারের লেগে ইবাদত। মাওলা হুসাইনের ইমান, মাওলা হুসাইন হচ্ছে দিন, আমি বলি নাই। এই অখণ্ড ভারতে যিনি 4 কোটি মানুষের মধ্যে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, সেই সুলতানুল হিন্দ খাজা বাবা বলছেন, জানে মান্নে সারাম, আমি আমার জীবনকে উৎসর্গ করিয়া দিছি বা নামে হুসাইন, ইমাম হুসাইনের নামের উপরে, ইমাম হুসাইন আলাইহিস সালামের নামের উপরে। জানে মান্নে সারাম বনামে হুসাইন, মুনামে গোলামে গোলামানে হুসাইন। আমি আমার এই জীবনকে উৎসর্গ করছি শুধু মাওলা হুসাইনের গুলামের উপরে না, মাওলা হুসাইনের গুলামের যে গুলাম, আমি খাজা মঈনুদ্দিন তার গুলাম। আই হায়, বিনয়ের ভাষা দেখছেন, মাওলা হুসাইনের গুলামের গুলাম নিজেকে বলেছেন খাজা বাবা। বলছে আমি মাওলা হুসাইনের নামে আমার জীবন উৎসর্গ করেছি, আমি শুধু ইমাম হুসাইনের গুলাম নই, ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামের গুলাম আমি মঈনুদ্দিন চিশতি। তখন বলছেন শাহ হাসতে হুসাইন, মানে রাজা ইমাম হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, রাজার রাজা ইমাম হুসাইন, দিন হাসতে হুসাইন, স্বভাবই হইল মাওলা হুসাইন, ধর্মই হইল মাওলা হুসাইন, দিনই হইল মাওলা হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন। এই ধর্মের সাহায্যকারী, দিনের সাহায্যকারী, আশ্রয়দাতা, দিনের আশ্রয়দাতাই হচ্ছে মাওলা হুসাইন। দিন যার কাছে আশ্রয় নিছে মাওলা হুসাইন। সারদাত মাওলা হুসাইন মাথা দিয়ে দিছে, নাদাত দেয় নাই, দার কাছে, দাস্তে হাতে ইয়াজিদ, মাওলা হুসাইন মাথা দিয়ে দিছে, কিন্তু ইয়াজিদের হাতে হাত দেয় নাই। ইয়াজিদের হাতে মাওলা হুসাইন হাত দেয় নাই, মাথা দিয়ে দিছে। কারণ মাওলা হুসাইন হচ্ছে সত্যের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে হকের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে ইমানের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে রসুলের নূরের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আওলাদ, মাওলা হুসাইন হচ্ছে মহানবীর আওলাদ, মহানবীর কলিজার টুকরা, নূরের নয়নের নূর, হৃদয়ের ধন, নয়নের পুতুলি। সেই মাওলা হুসাইন তিনি মাথা দিয়া দিছে যে জীবন দিয়া দেবু, কল্লা দিয়া দেবু, কিন্তু ইয়াজিদ ও পালিত, ইয়াজিদ ও নাপাক, ইয়াজিদ ও নরপিশাচ, ইয়াজিদ জগতের সবচেয়ে জঘন্য কীট, এই জঘন্য কীটের হাতে হাত দেব না। হাত দেওয়া মানে কি? বায়াত হওয়া। নাপাকের কাছে কি পাক বায়াত হয়? মাওলা হুসাইন আওলাদে রসুল, আর এজিদ হলো জাক্কুম গাছের ফল, জাহান্নামের বৃক্ষের ফল। জাহান্নামী বৃক্ষের ফলের কাছে হক বায়াত নিতে পারে? কারণ সমস্ত কিছু মাওলা হুসাইন আলাইহিস সালামের গোলাম, মাওলা আলীর গোলাম, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই জগতে যাহা কিছু আছে গোলামের কাছে আকা মুরিদ হয় কেমনে, বায়াত হয় কেমনে? তাই মাওলা হুসাইন মাথা দিছে। এই জালিম যখন, এজিদ জালেম বুঝে নাই যে ওইটা মাওলা হুসাইন, তখন মাওলা হুসাইন কি করলো? সরদাত নাদাত দাস্ত দার দাস্তে ইয়াজিদ, হাক্কা কে বেনায়ে, সত্যের বেনাই হচ্ছে লা ইলাহা হাসতে হুসাইন। সত্যের বেনাই লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদি হচ্ছে মাওলা হুসাইন। এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব ভালোবাসতেন।
মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করেন আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমার গর্ভে এবং মাওলা আলীর ঘরে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, এই মক্কা থেকে মদিনায় হিজরতের সময় 14 দিন সময় লাগে। কত বছর বয়সে হিজরত করেন? মহানবী এই অষ্টম 52 বছর বয়সে মদিনায় হিজরত করেন মক্কা থেকে। অষ্টম হিজরিতে আল্লাহর রসুল মক্কা বিজয় লাভ করেন। একটা হলো হিজরি, একটা হলো খ্রিস্টাব্দে সন। তো হিজরি মানে আরবি সন, যেটা হিজরি সনটা আসছে আল্লাহর রসুলের পর্দা গ্রহণের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিজরি সনের সৃষ্টি। আমরা যদি খেয়াল করি যে আল্লাহর রসুল 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রকাশ করেন। কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে আল্লাহর রসুল নবুয়ত প্রকাশ করেন। আর এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাহার আবির্ভাব হয় হিজরি সনে শাবান মাসে 4 হিজরি, মানে 625 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে মাওলা হুসাইন আগমন করেন এবং 10ই মহরম 61 হিজরি তথা 683 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। মোট 57 বৎসর হায়াতে জিন্দিগিতে এই পৃথিবীর বুকে মাওলা হুসাইন আলাইহিস সালাম ছিলেন। মাওলা হুসাইন আলাইহিস সালামের আবির্ভাব কত সালে হয়? 625 খ্রিস্টাব্দে। আর মাওলা হুসাইন আলাইহিস সালামের শাহাদাত হয় 683 খ্রিস্টাব্দে। হিজরি তৈল 61 হিজরি, মহরম মাসের 10 তারিখ। কত হিজরির? 61 হিজরির। এই 61 হিজরিতেই মুয়াবিয়া মারা যায়। মুয়াবিয়া মারা যাওয়ার পরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে সে রাজা বানায় থুয়া যায়। ইসলামী ইতিহাসে আল্লাহর রসুল কখনোই রাজনৈতিক যে প্রচার প্রসার এটা করেন নাই। আল্লাহর রসুল রাজনীতি করার জন্য আসে না। আল্লাহ কোরআনেই বইলা থইছে যে আমি রসুল পাঠাইছি তোমাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনানোর জন্য, তোমাদের নফসকে পবিত্র করার জন্য, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, তোমাদেরকে হিকমত দান করবে, পবিত্র বস্তুকে হালাল করে দেবে, এবং অপবিত্রকে হারাম করবে। এই জন্য রসুলের আগমন, নবীর আগমন হয়। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী আছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহেদা, সাক্ষী রূপে, মুবাশশিরা, সুসংবাদ দানকারী, ওয়া দাইয়ান, শাহেদা, মুবাশশিরা, তারপরে শাহেদা মানে সাক্ষীদাতা, মুবাশশিরা মানে সুসংবাদদাতা, নাজিরা মানে সতর্ককারী, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা, এবং আপনি হচ্ছেন প্রজ্বলিত সূর্য এবং বাতি। তো রসুলের আগমন হয় এর জন্য। রসুল এবং নবীর আগমন কোরআনে স্পষ্ট বলে দিয়েছে কেন হয়েছে। যাহারা কোরআনকে বাদ দিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য, উদ্দেশ্য হাসিলের জন্য উমাইয়া আব্বাসিয়াদের বানানো হাদিস দিয়ে প্রমাণ করতে চায় রসুল রাজনীতি করতে এসেছেন, রসুল রাজনীতি করতে চেয়েছেন, রসুল রাষ্ট্র গঠন করেছেন, তাহাদের ওইটা বলার মানে হইল তাহারা রসুলের দোহাই দিয়া
কি ধর্মের দোহাই দিয়া ক্ষমতায় যাইবার চায়। ইসলামের ভিতরে রাজনীতি নাই, কিন্তু রাজনীতির মধ্যে ইসলাম আছে, থাকে। কারণ অনেক রাজনীতিবিদ ধর্মভীরু হয়, খোদাভীরু হয় এবং ধার্মিক হয়, সচ্চরিত্রের অধিকারী হয়। রাষ্ট্র পরিচালনা, একটা রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন জাতের মানুষ থাকে। তো যাহারা বলেন যে ইসলামী শরিয়ায় রাষ্ট্র চালাবেন, তারা কিভাবে হিন্দুর উপরে ইসলামী শরিয়া চালাইব? এর জন্য রাষ্ট্রের জন্য ধর্ম না, ওটা হলো এজিদের লেগা। এজিদ কয় রাষ্ট্রের জন্য ধর্ম, আর আল্লাহর রসুল কইছে ব্যক্তির জন্য ধর্ম। ধর্ম হইল ব্যক্তির, কারণ রাষ্ট্রের মধ্যে অনেক কিছু আছে, মানুষ আছে, জিন আছে, পশু পাখি, গাছপালা, তরুলতা সব আছে। এখন রাষ্ট্রের জন্য যদি ধর্ম হয়, তাহলে তো সবাইরে ধর্মর ভিতরে আনন্দ লাগবো। আর ব্যক্তির জন্য ধর্ম হয়, আর সবাই মুসলমান হয়ে গেলে তো আল্লাহর পরীক্ষা থাকে না। আপনি সবাইরে জোর করে মুসলমান বানাইবেন? আল্লাহ যে কইল আমি যাকে খুশি তাকে হেদায়েত দেই, আমি যাকে খুশি তাকে পথভ্রষ্ট করি, আমার ইচ্ছা ছাড়া একটা মানুষও হেদায়েত পাবে না, এবং একটা মানুষ মৃত্যুবরণও করবে না। তাহলে এই আয়াতগুলার কি হবে? এই মবিয়াই কাম করলো। কি করলো? ধর্মের দোহাই দিয়া খেলাফত, আল্লাহর রসুল কি করলেন? দিন প্রচার করলেন। আল্লাহর রসুল কখনোই কারোর উপরে যুদ্ধ করতে যায় নাই। আল্লাহর রসুল যুদ্ধ এড়ানোর জন্য মক্কায় তার পিতা, বাপ দাদার সহায় সম্পদ, পৈতৃক সম্পদ ফালাই থুইয়া রক্তপাত চায় না, এর জন্য মদিনায় গেল, 600-700 মাইল দূর। এই মদিনায় আবার এরা গেছে রসুলের হত্যা করার লেগে। এরা রসুলের উপরে হামলা করছে, রসুল কারোর উপরে যায় হামলা করে নাই। কারণ রসুল সার্বজনীন, রসুলের কাছে সবাই নিরাপদ। রসুল তো মুনাফেকরও তার সাথে রাখছে। রসুলের সাথে মুনাফেক থাকে নাই? তো সূরা মুনাফিকুন নাজিল হইল কেমনে? মুনাফেকেরা নামাজ পড়ে, কোরআনেই আছে, খেয়াল করেন। মুনাফেকেরা সলাতে দাঁড়ায় অলস ভরে, মুনাফেকরাও নামাজ পড়ে, কোরআন কয়ে দিছে, কোরআনের আয়াত। তো এই মহানবীর এই দিন, মহানবীর ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন যারা খলিফা হইলেন, তারা একের পর এক সেই দিন প্রচার এবং রাষ্ট্রের উন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন করলেন। যখনই মহানবী এই খোলাফায়ে রাশিদিনের 30 বছর শেষ, এই যেরকম আমার এখানে আছে, মহানবী 8ম হিজরিতে মক্কা বিজয় করেন। কত হিজরিতে মক্কা বিজয় লাভ করে? 8ম হিজরিতে। 10ম হিজরিতে মহানবী হজ পালন করেন। কয় হিজরিতে মক্কা বিজয়? 8ম, 2 বছর পরে বিদায় হজ 10ম হিজরিতে। 10ম হিজরির 18ই জিলহজ ঈদে গাদির, মাওলায়াত এবং রেসালাতের যে আপনার প্রকাশ এবং মাওলায়াত ও রেসালাতের যে ঘোষণা, সেটা 10ম হিজরির 18ই জিলহজ গাদিরে খুমে অনুষ্ঠিত হয়। তারপরে আল্লাহর রসুল 11 হিজরি তে পর্দা গ্রহণ করেন। 11 হিজরির রবিউল আউয়াল মাসের 1 তারিখে, বুঝছেন? আল্লাহর রসুল পর্দা গ্রহণ করেন 632 খ্রিস্টাব্দে, এবং এই 11 হিজরিতে মা ফাতেমাও
শাহাদাত বরণ করেন। এই 11 হিজরিতেই রসুল যে বছর ইন্তেকাল করছে রবিউল আউয়াল মাসে, রবিউল সানি, জামাতুল্লাহ, জামাতুল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই 8 মাস থাকে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে। কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের 6 মাসের ভিতরে 11 হিজরিতে মা ফাতেমা শহীদ হয়। মা ফাতেমা কত হিজরিতে শহীদ হয়? 11 হিজরিতে। কারা করে? মা ফাতেমাকে শাহাদাত করে একদল পথভ্রষ্ট এই রসুলের সাহাবী। তারাই মা ফাতেমার ঘরে গেছিল মাওলা আলীকে গ্রেফতার করে আনার জন্য। ওইখানে ধস্তাধস্তিতে আঘাতে মা ফাতেমা শাহাদাত বরণ করে। কত হিজরিতে? 11 হিজরিতে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মা ফাতেমাকে গোসল দেন, এবং মা ফাতেমার খাট ধরার জন্য 4 জন পুরুষ মানুষ ছিল না, একজন নারী অংশ নিয়েছিল। মা ফাতেমার শাহাদাতে একটা খাট ধরতে 4 জন মানুষ লাগে না? লাশের খাটটা ধরতে এক পাশে মাওলা আলী, এক পাশে মাওলা হাসান হুসাইন, আরেক পাশে বুড়া হজরত সালমান ফার্সি, আরেক পাশে মা ফাতেমার কাজের মেয়ে, মা ফাতেমার দাসী ফিজ্জা, হজরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতেমাকে কোথায় রাখা হয়েছে আজ পর্যন্ত কেউ স্পষ্ট না, সেটা মাওলা আলী এবং তার পরিবারবর্গ এবং তারাই জানে। 11 হিজরিতে মা ফাতেমা শাহাদাত। তখন আবু বকর সিদ্দিক তিনি সর্বপ্রথম খলিফা হন। 632 থেকে 634 খ্রিস্টাব্দে পর্যন্ত 2 বছর খেলাফত চালান হজরত আবু বকর সিদ্দিক। হজরত উমর দ্বিতীয় খলিফা, তিনি 634 খ্রিস্টাব্দে থেকে 644 খ্রিস্টাব্দে পর্যন্ত 10 বছর ইসলামী খেলাফত তিনি পরিচালনা করেন। এই হজরত উমর ইন্তেকাল করেন নাই, শাহাদাত বরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। আমরা ঐতিহাসিকদের থেকে শুনতে পাই হজরত উমরকে শহীদ করেছেন হজরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর। তারপরে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান 644 থেকে 656 খ্রিস্টাব্দে পর্যন্ত 11 বছর ইসলামে খেলাফত চালান। হজরত উসমানের শাহাদাতের পরে হজরত উসমানকেও হত্যা করা হয়েছে। মসজিদে নববী কবজা করে রাখা হয়েছিল, তার ঘর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। হজরত তালহা, হজরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা শহীদ করছেন হজরত উসমানকে। এক সাহাবী আরেক সাহাবীরে মাইরা ফেলাইছে, হজরত উসমানকে মাইরা ফেলাইছে। হজরত উমরকে সাহাবীর ছেলে, উনিও তো সাহাবী, সেও মাইরা ফেলাইছে। হজরত উসমান 11 বছর ক্ষমতা চালান, তিনাকে ষড়যন্ত্র করেই হত্যা করা হয়। তার ষড়যন্ত্রের জন্য, তার হত্যার পিছনে সবচেয়ে বড় দায়ী তার মেয়ের জামাই মারওয়ান বিন হাকাম, যিনি তার প্রধানমন্ত্রী ছিলেন। বিন হাকাম, তিনার আবার একটা ঘটনা আছে। সেটা কি? সেটা হইল মা ফাতেমাকে মহানবী একটি বাগান লিখে দিয়েছিলেন, তাকে বলা হয় ফদক, বাগে ফিদাক। এই বুখারী শরীফে হাদিস আছে, বাগে ফিগাত। এই ফদক বাগানটি হজরত আবু বকর সিদ্দিক ক্ষমতায় বৈশাই বাজেয়াপ্ত করে, মানে ক্রোক কইরা লয়ে যায় সে। তখন মা ফাতেমা গেছিলেন হজরত আবু বকর সিদ্দিকের যে আছে খলিফার যে দপ্তর, সেই অফিসে, সেই দপ্তরে 4 ঘন্টা পর্যন্ত মা দাঁড়ায় ছিলেন মা ফাতেমা। হযরত আবু বকর সিদ্দিক বলছেন মা ফাতেমাকে, আমরা শুনি এবং কিতাব থেকে পড়ি যে কোরআনের সূরা আহজাবের আয়াতটা 56 নম্বর আয়াতটা দেখাই দিয়েছে, মা কানা মুহাম্মাদুন
আবা হাদিম মির জালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ কোনো পুরুষের পিতা না, কোনো পুরুষের পিতা না, সে নিঃসন্তান, এই কথা বইলা দিছিল নাউজুবিল্লাহ মিন যালিক। তখন মা কান্না করিয়া দিছিলেন, মা ফাতেমা, আমি বাবাকে জিজ্ঞেস করব। তিনি কোনো লেখা দেওয়া যায় না, কারণ তিনি এটা সবার বাইতুল মালে যাইব। মা সেইখান থেকে ফেরত আসছে কান্না করতে করতে। তার সম্পদ এই পদক ছিল মা খাদিজাতুল কুবরার। এই মা খাদিজার সম্পদটা তার মায়ের সম্পদ তাকে দিছে, কারণ মা খাদিজার গর্ভে একজনই কন্যা, সে হইল সাইয়েদানা মা ফাতেমাতুজ জহরা। অনেকে এইটালে বিতর্ক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কন্যা, 2 কন্যা বিয়া দিছে হযরত উসমানের কাছে, যাকে বলা হয় জিন্নুরাইন। কিন্তু গবেষণা করলে এবং ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই যে 3 কন্যা আরও, এরা মহানবীর পালিত মেয়ে, মা খাদিজাতুল কুবরার বোনের মেয়ে এরা। মা খাদিজাতুল কুবরা তাদেরকে লালন পালন করতেন, পালক মেয়ে, পালক মেয়ে। তাই তাদেরকে আল্লাহর রসুল তো রাহমাতাল লিল আলামিন মেয়ের মর্যাদা দিছিল। তার জন্য কোনোদিনও রসুল বলে নাই যে এরা আমার মেয়ে না, মেয়ের মর্যাদাই দিছে। আরবিয়ানরা বাবা কইলে খুব খুশি হয়, আরবের রীতি অন্যরকম, বাচ্চাদেরকে খুব আদর করে পালে, অন্যের বাচ্চারেও পালে। তো অনেকে জিজ্ঞেস করছে এইরকম, আমাকে একজন আমাদের এলাকারও জ্ঞানী মানুষ জিজ্ঞেস করছে, আপনি যে কথাটা বললেন আমার সাথে আপনার একটু দ্বিমত থাকতেই পারে। আপনি যে বললেন মা ফাতেমা রসুলের একমাত্র কন্যা, আমি বলছি মা ফাতেমা তুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলের ঔরসের রক্তের ব্লাডের একমাত্র কন্যা, মা খাদিজার গর্বের, মা খাদিজার গর্বের। তো মা খাদিজার গর্বের, আপনি বসেন, আমি ওই দিকে যাই বসেন, মা খাদিজার গর্বের একমাত্র কন্যা। এখন বলে যে না আরও তো আছে। ওই তো জিজ্ঞেস করছি, আপনি দুনিয়ায় একজন পীর সাহেব বাইর করেন, যারা নিজেদেরকে পীর বলে দাবি করেন, যে তাহারা বলুক যে আপনি যে তারা জিজ্ঞেস করেন আপনি সৈয়দ, আপনারা তো সৈয়দ লেখেন না, হ্যাঁ অলি না, তো অলি কার ঘর থেকে আসছেন আপনারা? আপনারা নবীর যে বংশধর, কার ঘর থেকে আসছেন? দেখবেন নাম কইব, আমরা তো আসছি মাওলা হাসান হুসাইনের বংশধর থেকে, আমাদের পূর্বপুরুষ সব নবী বংশের। আমার বাংলাদেশে অনেক নবী বংশের লোক পাওয়া যায়, বলে আমরা নবী বংশের এত নম্বর পুরুষ আমরা। জিজ্ঞেস করেন আপনারা কি হযরত উসমানের ঘর থেকে আইছেন? কইব না না না, আমরা মাওলা হাসান হুসাইনের বংশধর। ও তাহলে আরও যে মেয়েরা আছে ওই ঘরেও তাওলাদ আছে, এদের একটু নামটা বলেন তো। যেই কথা জিগায় তারই জিগান যে ওনাদের নাতি নাত করে নাম বলেন, কয়ে পারবো না। আচ্ছা দেওবন্দি বড় বড় আলেম যারা নিজেদেরকে নবী বংশ বলে দাবি করে, হুসাইন ইবনে মাদানি, তারে জিজ্ঞেস করেন যে আপনি কার ঘর থেকে আসছেন, নবীর যে বংশ। এও কইব আমরা মাওলা হাসান মাওলা হুসাইনের ঘর থেকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে, আমাদের পূর্বপুরুষ তারা। তাহলে মা ফাতেমার ঘরেই তো যায় সবাই। ওহাবিও কয় আমি মা ফাতেমার ঘর থেকে আইছি, কিন্তু এজিদের প্রেম দেয় হৃদয় বোঝাই। মাওলা হুসাইনের এত নাম্বার বংশধর, নবীর বংশধর, নবীর বংশ তো মাওলা হুসাইন মাওলা হাসান থেকে আসছে, অন্য কেউর ঘরের থেকে আইলে তো নবীর বংশ হয় না। তাহলে নবীর বংশ যদি হন, দাবি করেন অমুকেরে, দাবি করেন মাওলা হুসাইনের ঘরের থেকে আপনি আসছেন, আবার এজিদ রে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কেমনে হয়? এজিদের ঘর থেকে তো অলি হয় না। এজিদের ঘর থেকে অলি হয়? এজিদের ঘর থেকে অলি হওয়ার কোনো চান্স আছে না। এজিদের ঘর থেকে মৌলভী সাহেব হয়, কারণ ওই যে কিছুক্ষণ আগে বাবা জাহাঙ্গীর লিখিত এই কিতাবটি পড়ো, ফকিরের গোপনেরও গোপন কথা এখানে পাইবা, যে ইয়েজিদ এবং এই কারবালা ও মুআবিয়া, এই বইটা পড়া দেখবেন
এই দুইটা বই পড়েন, বাবা জাহাঙ্গীরের লিখিত, সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের লিখিত। বিষাদ সিন্ধু পড়েন, অনেক কিছু পাবেন। শরীফুল ইনসান পড়েন, পাবেন। আপনি দেখেন 70,000 মসজিদ নির্মাণ করছে কে? মবিয়ার আমলে 70,000 মসজিদে 70,000 ইমাম একসাথে জুমার খুতবায় আলে রসুলরে গালি দিত। আচ্ছা, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুফি, আমরা আল্লাহর ওলির প্রেমিক, তাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন, ওয়াহাবিরা আছে। জুমার যে খুতবা পড়ে, এই জুমার খুতবার মধ্যে ওয়াহাবি খারিজি যারা, তারা কি পড়ে? আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আলিল জান্না পড়ে না? তাইলে অন্য মেয়েদের নাতিনাত করে নাম কয় না কে? মাওলা হাসান হুসাইনের নাম কয় কে? এই খুতবা লিখলো কে? মাওলা হাসান হুসাইন যে নবীর নূরের বংশ, এটা তো আমরা খুতবায়ও পাই। আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আলিল জান্না ও ফাতেমাতু সাইয়্যিদাতু